সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। নারায়ণগঞ্জে প্রচারণায় বাধার অভিযোগে বিএনপি জামায়াত সংঘর্ষ, আহত ৫। এদিকে চট্টগ্রামে পৃথক ঘটনায় বিএনপি ও জামায়াতের ৯ কর্মী আহত। সর্বশেষ থাকছে অস্ত্র, হাতবোমাসহ ২ আওয়ামী লীগ নেতা আটক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে হৃদয় ছুঁয়ে যাওয়া একটি অনুরোধ। আজ যদি বেগম খালেদা জিয়া নামটি শুনে আপনার বুকের ভেতরটা ভারী হয়ে আসে, যদি ভোরের সেই খবর একটি দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি আপনাকে নীরবে কাঁদায়, যদি মনে হয় এই বিদায়ে শুধু একজন মানুষ নয়, একটি সময়, একটি সংগ্রাম, একটি ইতিহাস বিদায় নিল, তাহলে আজ একটু থামুন। কমেন্টে শুধু লিখুন, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। আর যদি আপনি চান তার জীবনের গল্প ভুলে না যাওয়া হোক, তার লড়াই বিকৃত না হোক, তার অবদান নীরবে মুছে না যাক, আর ইতিহাস যেন মানুষের কাছেই বেঁচে থাকে, তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব মানে কেবল একটি বাটন চাপা নয়, এটি শ্রদ্ধা জানানো, স্মৃতিকে ধরে রাখা আর সত্যকে নীরবে পাহারা দেওয়ার এক ছোট্ট অঙ্গীকার। চলুন বেশি কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নিই। নারায়ণগঞ্জে প্রচারণায় বাধার অভিযোগে বিএনপি জামায়াত সংঘর্ষ, আহত ৫। নারায়ণগঞ্জের ২৫০০-এ নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার গোপালদী পৌরসভার মোল্লারচর এলাকায় এ ঘটনা ঘটেছে। ২৫০০ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আলাউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। ওসি বলেন, প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। সেখান থেকেই বাগবিতণ্ডা ও সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও প্রশাসন সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় ৫ জন সামান্য আহত হয়েছেন বলে দাবি করেন তিনি। নারায়ণগঞ্জ ২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ইলিয়াস মোল্লার অভিযোগ, দুপুর ২টা-১২টার দিকে মোল্লারচরে তাদের নারী কর্মীদের প্রচারণায় বাধা দেওয়া হয়। খবর পেয়ে তিনি ও তার সমর্থকরা সেখানে গেলে স্থানীয় বিএনপি কর্মীরা তাদের উপর হামলা করে। ইলিয়াস মোল্লা বলেন, আমাদের নারী কর্মীদের জান্নাতের টিকিট বিক্রি করতে এসেছে বলে হেনস্থা করা হয়। তাদের নেকাব খুলে প্রচারণা চালাতে বলা হয়। সেখানে আমার প্রধান নির্বাচনী এজেন্ট আজিজুল হকের স্ত্রীও ছিলেন। এ নিয়ে আমরা কথা বলতে গেলে বিএনপির কর্মীরা আমাদের উপর হামলা করে। এ ঘটনায় অন্তত ৭ জন আহত হয়েছেন বলে দাবি করেন তিনি। উপজেলা বিএনপি সভাপতি ইউসুফ আলী ভুইয়া বলেন, আমাদের প্রার্থীর ব্যানারের সঙ্গে জামায়াতের ব্যানার স্থাপনকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। হামলার কোনো ঘটনা ঘটেনি। ছোট বিষয়কে বড় করে প্রোপাগান্ডা ছড়াচ্ছেন জামায়াতের প্রার্থী। নারায়ণগঞ্জ ২ আসনের সহ রিটার্নিং কর্মকর্তা ২৫০০ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ আসাদুর রহমান বলেন, ঘটনাস্থলে এসি ল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলিশ ফোর্স নিয়ে গিয়েছিলেন। উভয় পক্ষই বিষয়টিকে ভুল বোঝাবুঝি হিসেবে নিয়েছে। তবে জামায়াত বা অন্য কোনো পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে চট্টগ্রামে পৃথক ঘটনায় বিএনপি ও জামায়াতের ৯ কর্মী আহত। চট্টগ্রামের ২টি আসনে নির্বাচনী প্রচারণা ঘিরে পৃথক ২টি সহিংসতার অভিযোগ উঠেছে। এসব ঘটনায় বিএনপি ও জামায়াত ইসলামীর অন্তত ৯ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে সংশ্লিষ্ট দলগুলোর পক্ষ থেকে দাবি করা হয়েছে। উভয় ঘটনায় একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলো। চট্টগ্রাম ১৫ সাতকানিয়া লোহাগাড়া আসনের সাতকানিয়া পৌরসভা এলাকায় বিএনপি দলীয় সংসদ সদস্য প্রার্থী নাজমুল মোস্তফা আমিনের ধানের শীষের ব্যানার ও ফেস্টুন টানাতে গিয়ে তার কর্মীরা হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার ২৭ জানুয়ারি দুপুরে সাতকানিয়া পৌরসভার ৪ নম্বর বোর্ডের ছমদরপাড়ার ৪ নম্বর গলি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন স্থানীয় বিএনপি কর্মী শামসুল আলম ৬১ ও মোহাম্মদ দেলোয়ার হোসেন ৪৫। দলটির নেতারা জানান, ব্যানার টানানোর সময় জামায়াতের কয়েকজন কর্মী সমর্থক বাধা দিলে কথা কাটাকাটির এক পর্যায়ে হামলা চালানো হয়। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন। মঙ্গলবার বিকেলে বিএনপি প্রার্থী নাজমুল মুস্তফা আমিন হাসপাতালে গিয়ে আহতদের খোঁজ নেন। তিনি বলেন, ব্যানার ও ফেস্টুন টানানোর সময় এ ধরনের হামলা শান্তিপূর্ণ নির্বাচনের অন্তরায়। এ ঘটনায় দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
তবে অভিযোগ অস্বীকার করে সাতকানিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ তারেক হোসাইন বলেন, জামায়াতের কর্মী সমর্থকরা এ ঘটনার সঙ্গে জড়িত নন। এটি বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের ফল হতে পারে বলে তিনি দাবি করেন। সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত ওসি মঞ্জুরুল হক জানান, ঘটনা সম্পর্কে আমি শুনেছি, তবে লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে একই দিন চট্টগ্রাম নগরের খুলশী থানাধীন আমবাগান রেলগেট এলাকায় চট্টগ্রাম ১০ আসনের জামায়াত ইসলামীর প্রার্থী শামসুজ্জামান হেলালির নির্বাচনী গণসংযোগে হামলা অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে সংঘটিত এ হামলায় জামায়াতের অন্তত ৭ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে। জামায়াত নেতারা জানান, নিয়মিত প্রচারণার অংশ হিসাবে গণসংযোগ চলাকালীন একদল ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কর্মসূচি ভণ্ডুল হয়ে যায়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। হামলায় আহতরা হলেন এরশাদুল্লাহ, গোলাম মঞ্জুর মোর্শেদ, বারাকাতুল্লাহ, মোহাম্মদ বাহার, জসিমউদ্দিন, মহিবুল্লাহ ও মোহাম্মদ আরিফ। জামায়াত প্রার্থী শামসুজ্জামান হেলালি অভিযোগ করে বলেন, স্থানীয় বিএনপির কর্মীরাই পরিকল্পিতভাবে তাদের শান্তিপূর্ণ গণসংযোগে হামলা চালিয়েছে। হামলার সময় মোবাইল ফোন, হ্যান্ডমাইক ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও করেন তিনি। ঘটনার পর আমবাগান রেলগেট ও আশেপাশের এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে খুলশী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।